শুরু করছেন। I have given the title of this message, Imitating Christ. এবং উনি আজকে যে বিষয়টা নিয়ে শুরু করতে যাচ্ছেন, খ্রিস্টের সঙ্গে যুক্ত হওয়া, পরিচিত হওয়া। And we will look today at why we must imitate Christ. এবং আজকে আমরা দেখব আমরা খ্রিস্টের সঙ্গে কেন যুক্ত হব, কেন পরিচিত হব। God willing, next week we will look at how we imitate Christ. ঈশ্বরের ইচ্ছা হলে আমরা এর পরের সপ্তাহে দেখব কিভাবে আমরা খ্রিস্টের সঙ্গে আমরা সংযুক্ত হব। Would you please turn in your Bibles to 1 John chapter 2? এবং দয়া করে আপনাদের বাইবেল খুলবেন প্রথম যোহন 2 অধ্যায়। And যাদের কাছে বাইবেল আছে খুলবেন প্রথম যোহন 2 অধ্যায়। I will read first in English এবং উনি প্রথমে ইংরেজিতে পাঠ করবেন verses 1 to 6. 1 থেকে 6 পদ পর্যন্ত। So 1 John chapter 2 beginning at verse 1. প্রথম যোহন 2 অধ্যায় 1 পদ থেকে এইভাবে শুরু হয়েছে। My little children, these things I write to you so that you may not sin. And if anyone sins, we have an advocate with the Father, Jesus Christ, the righteous. And he himself is the propitiation for our sins, and not for ours only, but also for the whole world. Now, by this we know that we know him, if we keep his commandments. He who says, I know him, and does not keep his commandments, is a liar, and the truth is not in him. But whoever keeps his word, truly the love of God is perfected in him. By this we know that we are in him. He who says he abides in him ought himself also to walk just as he walked. Could you please now read that in your language, I think Bengali? আমাদের আমি মধ্যে পড়ি? উনি হ্যাঁ পাঠ করেন। Yes, হ্যাঁ। let me read it. আমার প্রিয় হে সন্তানেরা, আমার বৎসেরা, আমাদিগকে এই সকল ওকে ওকে পলাশদা পড়েন, সমস্যা নাই। হে আমার বৎসেরা, তোমাদিগকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। আর যদি কেহ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক, যীশু খ্রিস্ট। আর তিনি আমাদের পাপার্থ প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগতেরও পাপার্থ। আর আমরা ইহাতে জানিতে পারি যে তাহাকে জানি, যদি তাহার আজ্ঞা সকল পালন করি। যে ব্যক্তি বলে আমি তাহাকে জানি, তথাপি তাহার আজ্ঞা সকল পালন করে না, সে মিথ্যাবাদী, এবং তাহার অন্তরে সত্য নাই। কিন্তু যে তাহার বাক্য পালন করে, তাহার অন্তরে সত্যই ঈশ্বরের প্রেম সিদ্ধ রহিয়াছে। ইহাতে আমরা জানিতে পারি যে তাহাতেই আছি। আর যে বলে আমি তাহাতেই থাকি, তাহার উচিত যে তিনি যেরূপ চলিতেছেন সেও তদ্রূপ চলে। আমেন। Amen. Amen. We see in verse 6 that we ought to walk as Jesus walked. এবং আমরা 6 পদে এখানে লক্ষ্য করেছি যিশু যেভাবে কাজ করতেন। This means that we copy Jesus. তার অর্থ হচ্ছে আমরা যিশুকে অনুসরণ করছি। This means that we imitate Jesus. এটি আমরা এভাবে বোঝাচ্ছে আমরা খ্রিস্টকে অনুসরণ করছি, তার সঙ্গে চলছি। This is not a suggestion, but it is a commandment.
এবং এটি হচ্ছে যীশু খ্রিস্টের সেই আদেশের মধ্যে। This is not only a good idea, but it is a commandment. এটি শুধু একটি ভালো ধারণা নয়, কিন্তু একটি আদেশ। Let us look at another scripture which says the same thing. এবং আসুন আরো একটি শাস্ত্র অংশ দেখি যেখানে একইভাবে কথা বলা হয়েছে। It is in the letter to the Ephesians, chapter 5. এবং এটি এফেসীয় পত্র 5 অধ্যায় and just verse 1. এবং 1 পদ থেকে এফেসীয় 5 অধ্যায়। So I will read Ephesians chapter 5, verse 1 in English. উনি এফেসীয় 5 অধ্যায় 1 পদ ইংরেজিতে পাঠ করছেন। Therefore be imitators of God as dear children. And perhaps you could read that in your language, please. বাংলায় কেউ একজন পাঠ করবেন? আচ্ছা, আমি পাঠ পাঠ করছি। করি। অতএব প্রিয় অতএব বৎসদের ন্যায় তোমরা যে ঈশ্বরের কোনো অনুকারী একজন হও। পাঠ করুন। হ্যাঁ, যে কোনো একজন একটু পাঠ করেন এবং পরবর্তীতে অন্যদেরকেও একটু সুযোগ দিবেন যাতে সকলে পাঠ করার সুযোগ পায়। হ্যাঁ, যে কোনো একজন ঈশ্বর Next week, I think we will look at the verses at the end of chapter 4. এবং হতে পারে আমরা পরবর্তী সপ্তাহে আমরা 4 অধ্যায়ের শেষ পদ থেকে আমরা শুরু করব। But for today, it is just কিন্তু আজকে chapter 5, verse 1. আমরা শুধুমাত্র আজকে 5 অধ্যায় 1 পদ আমরা এটি পাঠ করছি। This teaching in scripture is for those people who are Christians. এবং আজকের এই শিক্ষাটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা একজন খ্রিস্টান। It is for those people who are abiding in Christ. এবং যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই শিক্ষা। It is for people who are living their lives in Christ. এবং এটি শুধুমাত্র তাদের জন্য যারা খ্রিস্ট কেন্দ্রিক জীবন যাপন করছেন। It is for people who are dwelling in Christ. এবং যারা খ্রিস্টের মধ্যে জীবনযাপন করছেন, খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে জীবনযাপন করছেন। The teaching is for people who are depending on Christ. এবং এই শিক্ষা শুধুমাত্র তাদের জন্য যারা খ্রিস্টের উপর নির্ভর করছেন। We see the principle of abiding in Christ in John chapter 15. এবং খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে আমরা যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় আমরা লক্ষ্য করতে পারি। Where, of course, Jesus says he is the true vine. এবং যেখানে যীশু খ্রিস্ট তিনি বলছেন তিনি প্রকৃত দ্রাক্ষালতা। But today we will not look at John chapter 15. কিন্তু আজকে আমরা এটি অনুধাবন করতে পারি আমরা যখন 15 অধ্যায়কে অনুসরণ করছি না। Maybe next week we will look at that. হতে পারে আমরা পরের সপ্তাহে আমরা যখন 15 অধ্যায় আমরা লক্ষ্য করব। But I want to go back to 1 John chapter 2. আমি আবারও প্রথম যখন 2 অধ্যায় ফিরে যেতে চাই। Verses 1 to 5 refer to obedience to God's commandments. এবং প্রথম 2 অধ্যায় 1 থেকে 5 পদ এটি বলা হচ্ছে ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতা। As I said before, following Christ is a commandment. যেহেতু আমি আগে বলেছি খ্রিস্টকে অনুসরণ করা এটি হচ্ছে একটা আদেশ। And if we want to be true disciples of Jesus, we must যীশু খ্রিস্টের প্রকৃত শিষ্য হই আমাদেরকে অবশ্যই
we must imitate him. এবং আমাদেরকে অবশ্যই তার অনুকারী হতে হবে। We must have the same mind as Christ did. এবং খ্রিস্টের যে ধরনের মন ছিল, মন আছে, আমাদেরকেও সেই ধরনের মন হতে হবে। Let us go to another scripture in 1 Peter chapter 2. এবং আসুন আমরা প্রথম পিতর তার 2 অধ্যায় লক্ষ্য করি। And I will read in English first. 1 Peter 2, করবেন প্রথম পিতর 2 অধ্যায় 18 to 25. 18 থেকে 25 পদ পর্যন্ত। So 1 Peter chapter 2, beginning at verse 18. প্রথম পিতর 2 অধ্যায় 18 পদ থেকে শুরু হচ্ছে। Servants, be submissive to your masters with all fear, not only to the good and gentle, but also to the harsh. For this is commendable if, because of conscience toward God, one endures grief, suffering wrongly. For what credit is it if, when you are beaten for your faults, you take it patiently? But when you do good and suffer, if you take it patiently, this is commendable before God. For to this you were called, because Christ also suffered for us, leaving us an example, so that you should follow his steps, who committed no sin, nor was deceit found in his mouth, who, when he was reviled, did not revile in return. When he suffered, he did not threaten, but committed himself to him who judges righteously, who himself bore our sins in his own body on the tree, so that we, having died to sins, might live for righteousness, by whose stripes you were healed. For you were like sheep going astray, but have now returned to the shepherd and overseer of your souls. Amen. Could you Amen. please now read that in the Bangladesh language, those verses? একজন আমাদের বাংলা ভাষায় স্পষ্টভাবে পাঠ করবেন, যে কেউ একজন। প্রথম পিতার 2 অধ্যায় 18 পদ। 18 পদ বাড়ির থেকে চাকর 25 বা পদ। হ্যাঁ হ্যালো 18 পদ থেকে 25 পদ পর্যন্ত পাঠ করবেন। আচ্ছা পাঠ করছি। বাড়ির চাকর বাকরেরা তোমরা তোমাদের মনিবদের সম্মান করে তাদের অধীনে থাকো, যে মনিবেরা ভালো দয়ালু, কেবল যে তাদের অধীনতা স্বীকার করবে তা নয়, কিন্তু যারা কর্কশ ব্যবহার করেন তাদেরও অধীনতা স্বীকার করো। যদি কেউ অন্যায়ভাবে কষ্ট ভোগ করে এবং ঈশ্বরকে মনে রেখে তা সহ্য করে, তবে সে ঈশ্বরের চোখে প্রশংসার যোগ্য। অন্যায় কাজের জন্য মার খেয়ে যদি তোমরা তা সহ্য করো, তবে তাতে গৌরব করবার কি আছে? কিন্তু ভালো কাজ করেও যদি তোমরা তার জন্য কষ্ট পেয়ে তা সহ্য করো, তবে সেটা ঈশ্বরের চোখে প্রশংসার যোগ্য। এরই জন্য ঈশ্বর তোমাদের ডেকেছেন, কারণ খ্রিস্ট তোমাদের জন্য কষ্ট ভোগ করে তোমাদের কাছে আদর্শ রেখে গেছেন, যেন তোমরা তারই মতো চলো, যিনি কোনো পাপ করেননি, কিংবা যার মুখে কোনো ছলনার কথা ছিল না। লোকে তাকে যখন অপমান করেছে, তখন তিনি তাদের ফিরিয়ে অপমান করেননি, আর কষ্টভোগের সময় প্রতিশোধ নেবার ভয়ও দেখাননি, বরং যিনি ন্যায় বিচার করেন তার হাতে তিনি নিজেকে ছেড়ে দিয়েছেন। তিনি ক্রুশের উপর নিজের দেহ আমাদের পাপের বোঝা বইলেন, যেন আমরা পাপের দাবি দেওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছামতো চলবার জন্য বেঁচে থাকি। তার দেহের ক্ষত তোমাদের সুস্থ করেছে। ভুল পথে যাওয়া ভেড়ার মতো তোমরাও ভুল পথে যাচ্ছিলে, কিন্তু যে পালক তোমাদের অন্তরে দেখাশোনা করেন, তোমরা তার কাছে ফিরে এসেছো।
আমিন। Amen. Thank you. We ধন্যবাদ we ভাই। we see from verse 21 that Jesus is our example. আমরা 21 পদ থেকে দেখছি যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য উদাহরণ স্বরূপ। And it is wonderful to see Jesus, how he responded to suffering. এবং এটি অদ্ভুতপূর্ব যে যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য কিভাবে দুঃখ ভোগ যাতনা ভোগ করেছিলেন। For example, in verse 22, no deceit was found in his mouth. এবং 22 পদে একথা বলা হচ্ছে তিনি পাপ করেন নাই, তাহার মুখে কোনো ছলও পাওয়া যায় নাই। Jesus always spoke the truth. যীশু খ্রিস্ট সর্বদাই তিনি সত্য কথা বলেছেন। Because Jesus is the truth. কারণ হচ্ছে যীশু খ্রিস্টই সেই সত্য। আমেন। And when people reviled him, when they spoke abusively to him, এবং যখন লোকেরা যীশু খ্রিস্ট সম্পর্কে কথা বলতে যায়, he did not insult them in return. এবং তখন তিনি তাদের কাছ থেকে তিনি ফেরত পাওয়ার কোনো কিছু প্রত্যাশা করেন না। We read that in verse 23. আমরা 23 পদে আমরা এটি পেয়েছি। So, do you want to copy Jesus? সুতরাং আপনি কি যীশু খ্রিস্টকে অনুসরণ করতে চান বা তাকে কপি করতে চান? We must tell the truth at all times. আমাদেরকে সব সময় সত্য কথা বলতে হবে। Even when we suffer. এবং যখন আমরা কষ্ট ভোগও করি তখনও। And we must not insult anybody else when we suffer. এবং আমরা যখন কষ্ট ভোগ করি তখন অন্যের দ্বারা নিন্দিত হই না। We see that when Jesus suffered, he did not threaten anybody. এবং আমরা লক্ষ্য করি যীশু খ্রিস্ট যখন তিনি দুঃখ ভোগ করেছিলেন তিনি অন্যের দ্বারা এভাবে নির্যাতিত হয়েছিলেন। That is in verse 23. এবং এটি আমরা 23 পদে আমরা লক্ষ্য করতে পারি। Jesus did not threaten, but he committed himself to the Father. যীশু খ্রিস্ট তিনি তার পিতার কাছে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। Jesus relied upon the Father. এবং যীশু খ্রিস্ট তিনি পিতা ঈশ্বরের কাছে নির্দেশিত ছিলেন তিনি। And when we suffer, we must also rely upon God. এবং আমরা যখন দুঃখ ভোগ করি তখনও আমাদেরকে ঈশ্বরের উপরে নির্ভর করতে হবে। So we see that Jesus's reaction to suffering. এবং আমরা এখানে লক্ষ্য করতে পারি যীশু খ্রিস্টের যে প্রতিক্রিয়া ছিল তিনি যখন কষ্ট ভোগ করছিলেন তার যে প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করি। And that must be our reaction as well. এবং ঠিক একইভাবে যিশুর প্রতিক্রিয়ার মতো আমাদেরও প্রতিক্রিয়া হতে হবে দুঃখ কষ্ট ভোগ করবার সময়। At the beginning of this message, I asked the question, এবং আমাদের এই সভা শুরু থেকেই আমি এই প্রশ্ন করেছিলাম, why do we imitate Christ? আমরা কেন খ্রিস্টের অনুকারী হব? The answers to that question are in the scriptures which we have looked at. এবং আমরা সেই প্রশ্নের উত্তর আমরা শাস্ত্রাংশের মধ্য দিয়ে পবিত্র বাইবেলের মধ্য দিয়ে আমরা পেয়েছি। 1 John chapter 2 verse 6 tells us, প্রথম যখন 2 অধ্যায় 6 পদ আমাদেরকে এই কথা বলছে, that we should walk just as Jesus walked.
কারণ যীশু খ্রিস্ট যেভাবে কাজ করেছিলেন আমরাও সেইভাবে কাজ করব। 1 Peter chapter 2 verse 21 tells us প্রথম পিতর 2 অধ্যায় 21 পদ আমাদেরকে এই কথা বলছে that he is our example to follow. তিনি আমাদের উদাহরণ স্বরূপ আমাদের যাকে আমরা অনুসরণ করব তিনি সেই ব্যক্তি যাকে আমরা উদাহরণ স্বরূপ মেনে নিতে পারি। And Ephesians chapter 5 verse 1 tells us এবং এপিসীয় 5 অধ্যায় 1 পদ আমাদেরকে এই কথা বললে to be imitators of God. যেন আমরা ঈশ্বরের অনুকারী হই। So scripture is very clear that to be disciples of Jesus we must copy him. এবং এখানে শাস্ত্র খুবই পরিষ্কার আমরা শিষ্য হিসাবে যেন তাকে আমরা কপি করি বা অনুসরণ করি। We looked this afternoon or this evening where you are আজকে সন্ধ্যায় আমরা যেখানে আছি আমরা এটি দেখতে পারি। We looked at 1 Peter chapter 2 beginning at verse 18. আমরা প্রথম পিতর তার 2 অধ্যায় আমরা 18 পদ থেকে আমরা এটি লক্ষ্য করতে পারি। And there are references in 1 Peter chapter 2 to a chapter in the Hebrew scriptures. এবং এখানে প্রথম পিতর 2 অধ্যায় যে 5 অংশের উদ্ধৃতি করা হয়েছে ইব্রিয় পুস্তক থেকে। That chapter is Isaiah chapter 53. এবং যেটি হচ্ছে যিশায় 53 অধ্যায়। And I would like us please to look at Isaiah chapter 53. আমি এই সময় অনুরোধ করব আমরা সকলে যেন যিশায় 53 অধ্যায় আমরা এটি লক্ষ্য করি। যিশায় পুস্তক 53 অধ্যায় পুরাতন নিয়ম। To begin with, I will read from verse 1 in English. উনি 1 পদ থেকে পাঠ করছেন ইংরেজিতে। Verse 1 through to verse 9. 1 পদ থেকে 9 পদ পর্যন্ত উনি প্রথমে ইংরেজিতে পাঠ করবেন, তারপরে আমাদের মধ্যে থেকে ক্যারি ভার্সন বাইবেল থেকে যদি কেউ একজন বাংলায় পাঠ করবেন। Who has believed our report? And to whom has the arm of the Lord been revealed? For he shall grow up before him as a tender plant, and as a dry root out of dry ground. He has no form or comeliness, and when we see him, there is no beauty that we should desire him. He is despised and rejected by men, a man of sorrows and acquainted with grief. And we hid, as it were, our faces from him. He was despised, and we did not esteem him. Surely he has borne our griefs and carried our sorrows. Yet we esteemed him stricken, smitten by God, and afflicted. But he was wounded for our transgressions. He was bruised for our iniquities. The chastisement for our peace was upon him, and by his stripes we are healed. All we like sheep have gone astray. We have turned every one to his own way. And the Lord has laid on him the iniquity of us all. He was oppressed and he was afflicted, yet he opened not his mouth. He was led as a lamb to the slaughter, and as a sheep before its shearers is silent, so he opened not his mouth. He was taken from prison and from judgment, and who will declare his generation? For he was cut off from the land of the living. For the transgressions of my people he was stricken.
And they made his grave with the wicked, but with the rich at his death, because he had done no violence, nor was any deceit in his mouth. Amen. Could you please read Amen. verses 1 to 9 in the Bangladesh language? আমাদের বাংলা ভাষায় কেউ একজন পাঠ করবেন 1 থেকে 9 পদ। পাঠ করছি। আমরা যাহা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে? কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় হুটিলেন। তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টিপাত করি, এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি। তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। সত্য, আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তো আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি। আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখ ভোগ স্বীকার করিলেন। তিনি মুখ খুলিলেন না। মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোমচ্ছেদকের সম্মুখে নীরব হয়, সেই রূপ তিনি মুখ খুলিলেন না। তিনি উপদ্রব ও বিচার দ্বারা অপনীত হইলেন। তৎকালীয়দের মধ্যে কে ইহা আলোচনা করিল যে তিনি জীবিতদের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন? আমার জাতির অধর্ম প্রযুক্তই তাহার উপরে আঘাত পড়িল। আর লোকে দুষ্টগণের সহিত তাহার কবর নিরূপণ করিল, এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন, যদিও তিনি দৌরত্ব করেন নাই, আর তাহার মুখে ছল ছিল না। আমেন। Amen. Amen. Thank you. Brothers and ধন্যবাদ দাদা। sisters, প্রিয় ভাই brothers and বোন, sisters, this is প্রিয় our ভাই- Jesus who died for us. এটি আমাদের যিশু, যিনি আমাদেরকে পরিচালনা করছেন। This was a prophecy of the crucifixion of Jesus. এটি যিশু খ্রিস্টের ক্রুশারোপণের বিষয়ে ভবিষ্যৎবাণী ছিল। And of course, Jesus died for us. এবং অবশ্যই যিশু খ্রিস্ট তিনি আমাদের জন্য In মৃত্যুবরণ করেছিলেন। return, Jesus asks us to follow him. এবং তার পরিবর্তে যিশু খ্রিস্ট তিনি প্রত্যাশা করেছিলেন যেন আমরা To তার copy অনুসারী হই, him, to imitate him. আমরা যেন তাকে অনুসরণ করি, অনুকারী হই এবং তাকে আমরা কপি করি। Following Jesus is necessary. এবং যিশু খ্রিস্টকে অনুসরণ করা হচ্ছে প্রয়োজনীয়। Before anybody can follow Jesus, they must be born again. এবং যিশু খ্রিস্টকে অনুসরণ করার আগে তাকে অবশ্যই নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। Because somebody who is not a Christian cannot follow Jesus. কারণ হচ্ছে কেউ যদি একজন খ্রিস্টান না হয় তাহলে তিনি খ্রিস্টকে অনুসরণ করতে পারেন না। And I will explain why. আমি এটি ব্যাখ্যা করব কেন। We see in the Gospels a particular word in Greek which is used a lot. আমরা সুসমাচারের মধ্যে কিছু কিছু গ্রিক শব্দ লক্ষ্য করতে পারি যেটি বহু অংশে ব্যবহৃত হয়েছে। The Greek word is akalotheo.
যে গ্রিক শব্দটা হচ্ছে একেলোফেও, and it is used 77 times, meaning to follow এবং এটি Jesus. এবং এটি ৭৭ বার ব্যবহৃত হয়েছে যেন খ্রিস্টকে অনুসরণ করা হয়। Let us look at one or two examples of this. এবং আরো একটা দুইটা উদাহরণ দেই এই বিষয়ে। The first is in the Gospel of Mark, chapter 2. মার্ক লিখিত সুসমাচার ২ অধ্যায়, And I'm going to read Mark chapter 2, verses 13 and 14. ২ অধ্যায় ১৩ পদ এবং ১৪ পদ উনি পাঠ করেছেন মার্ক সুসমাচার। I will read them first in English. প্রথমে উনি ইংরেজিতে পাঠ করছেন। Verse 13. Then he, Jesus, went out again by the sea, and all the multitude came to him, and he taught them. As he passed by, he saw Levi, the son of Alphaeus, sitting at the tax office. And he said to him, "Follow me." So he arose and followed him. Could you please read those two verses in your language? কেউ একজন নিজের ভাষায় পাঠ করবেন, আমাদের বাংলা ভাষায়। মার্ক ২ অধ্যায় ১৩ থেকে। পরে তিনি আবার বাহির হইয়া সমুদ্র তীরে গমন করিলেন, এবং সমস্ত লোক তাহার নিকটে আসিল, আর তিনি তাহাদিগকে উপদেশ দিলেন। পরে তিনি যাইতে যাইতে দেখিলেন আসিয়া আছেন। তিনি তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো। তাহাতে তিনি উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিলেন। আমেন। Amen. The Greek word here to follow is akolotheo. এখানে একলোফেও এই গ্রিক শব্দটা এখানে বলা হচ্ছে অনুসরণ করা, And it means to be like someone else. এবং এটির অর্থ হচ্ছে তার মানে অন্য কারো মতো হওয়া। It means to be in union with somebody. এবং এটি কোনো ব্যক্তির মতো সংযুক্ত হওয়া বা তার মতো হওয়া। It means to do the same things as somebody else. এবং এটি অর্থ হচ্ছে ঠিক একই বিষয় অন্য লোক যেমন করে তিনিও তেমনই করবেন। This is why I say that someone who is not a Christian cannot follow Jesus. যে কারণে আমি এই কথা বলেছি, তিনি যদি কোনো ব্যক্তি যদি খ্রিস্টান না হন তাহলে খ্রিস্টকে অনুসরণ করতে পারেন না। Because someone who is not a Christian is not in union with Jesus. কারণ কোনো ব্যক্তি যদি খ্রিস্টান না হন তাহলে খ্রিস্টের সঙ্গে যুক্ত বা খ্রিস্টের মতো তিনি হতে পারেন না। We as Christians are in fellowship with Jesus. আমরা একজন খ্রিস্টান হিসাবে যীশু খ্রিস্টের সঙ্গে আমাদের সহভাগিতা আছে। So it is possible for us to follow him. যে কারণে আমাদের পক্ষে এটি সম্ভব তাকে অনুসরণ করা। It is possible and it is necessary for us to follow him. এবং তাকে অনুসরণ করা এটি প্রয়োজনীয় এবং এটি আমাদের উচিত। The Greek word akolutheo has the sense of fellowship with somebody. এবং এই যে গ্রিক শব্দটা একলোফেও, এটি শব্দ অর্থ হচ্ছে কোনো ব্যক্তির সঙ্গে সহভাগিতা করা। So to be a true disciple of Christ means that we must follow him. এবং একজন খ্রিস্টের প্রকৃত বা সত্য শিষ্য হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই তাকে অনুসরণ করতে হবে।
we must do the things which he did, এবং আমরা অবশ্যই তিনি যা কিছু করেছেন আমরাও সেই সমস্ত কিছু করব, we must imitate Jesus. এবং আমরা যিশুর অনুকারী হব। It really is very simple to understand. এটি খুব সাধারণ বা খুব স্বাভাবিক আমাদের বোঝার জন্য। Let us look at maybe two more examples of following somebody. এবং কোনো ব্যক্তিকে অনুসরণ করার জন্য আরো দুইটা উদাহরণ উনি দিবেন। Can we please look at the Gospel of Mark, chapter 8? মার্ক লিখিত সুসমাচার 8 অধ্যায় and verse 34. 34 পদ, 8 অধ্যায় 34 পদ, মার্ক 8 অধ্যায় 34 পদ। I will read in English Mark chapter 8 verse 34. মার্ক 8 অধ্যায় 34 পদ। When he, that's Jesus, when he had called the people to himself, with his disciples also, he said to them, whoever desires to come after me, let him deny himself and take up his cross and follow me. Could you please read that in your language? পাঠ করছি। আপন শিষ্যগণের লোকসমূহকেও ডাকিয়া কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লও এবং আমার পশ্চাৎগামী হোক। আমেন। Amen. আমেন। And one other example is in Mark chapter 9. এবং আরো একটি উদাহরণ মার্ক 9 অধ্যায় verse 38. 38 পদ। I will read in English Mark chapter 9 verse 38. উনি ইংরেজিতে পাঠ করছেন মার্ক 9 অধ্যায় 38 পদ। Now John answered him, that's Jesus. Now John answered him saying, Teacher, we saw someone who does not follow us, casting out demons in your name, and we forbade him, because he does not follow us. Could you please read that in your language? আমরা এক ব্যক্তিকে আপনার নামে ভূত ছাড়াতে দেখেছিলাম, আর তাহাকে প্রমাণ করিলাম। আপনার কথাটা কেটে কেটে আসতেছে, একটু ধীরে ধীরে পাঠ করেন। নেটের সমস্যা হয়তো। আচ্ছা, তাহলে অন্য কেউ একজন একটু পাঠ করেন। যোহাকে কহিলেন, হে গুরু, আপনার নামে ভূত ছাড়াই। নেটের সমস্যা। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? শোনা যাচ্ছে না দিদির কথা। আমি পড়ি না, আমার কথা শুনতে পাচ্ছেন পরিষ্কার ভাবে? শুনতে পাচ্ছি, আমি পড়ছি। পড়েন। মার্ক পড়ছি। জন যিশুকে বললেন, গুরু, আমরা একজন লোককে আপনার নামে মন্দ আত্মা ছাড়াতে দেখে তাকে বারণ করলাম, কারণ সে আমাদের দলের লোক নয়। যিশু বললেন, তাকে বারণ করো না। আমার নামে আশ্চর্য কাজ করবার পরে কেউ ফিরে আমার নিন্দা করতে পারে না, কারণ সে আমাদের আমেন। So আমেন। John was saying that there was someone else who was not in union with them. যখন এই কথা বলছেন যে আমাদের সঙ্গে যুক্ত নয় এমন কেউ একজন এই ধরনের কাজ করছে।
there was someone else who was not following them, কেউ একজন যিনি তাদেরকে অনুসরণ করছেন না, because that other person was different, was not in fellowship with them. এবং অন্য লোক যারা ভিন্ন রকম, তাদের সঙ্গে কোনো সহযোগিতা নাই। So today we have looked at why we must imitate Christ. আজকে আমরা দেখলাম কেন আমরা খ্রিস্টের অনুসারী হব। There is more we could look at in this respect. এবং আমরা আরো কিছু বিষয় দেখতে পারবো। অনন্তদা, ফার্স্ট সরি, হ্যাঁ অনন্তদা, আমি একটু বেড়াই যাচ্ছি, খালি আপনারা আপনাদের মতন করতে থাকেন। হ্যাঁ, আপনি একটু শেষ করে দিয়েন, আমি একটু অন্য একটু কাজ আছে আমার, একটু এমার্জেন্সি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি বেড়াই যাচ্ছি। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, ওকে পাস্টার, কন্টিনিউ। There is more, but next week we will look at how we can imitate Christ. এখানে আরো অনেক বিষয় আছে এবং পরবর্তী সপ্তাহে আমরা দেখব কিভাবে আমরা খ্রিস্টের অনুসারী হতে পারি। So today is why we must imitate Christ. আজকে আমরা আলোচনা করলাম কেন আমরা খ্রিস্টের অনুসারী হব। And next week, God willing, is how we can do that. এবং আমরা পরবর্তী সপ্তাহে দেখব যে আমরা কিভাবে সেটি করব সে বিষয়ে। So that is a brief teaching about following Christ. এটি হচ্ছে বিস্তারিত আলোচনা খ্রিস্টের অনুসারী বা অনুসারী হওয়ার জন্য, which means to imitate him. যার অর্থ হচ্ছে খ্রিস্টের সঙ্গে যুক্ত হওয়া, তার অনুসারী হওয়া। And if we wish to be true disciples of Jesus, we must do that. এবং আমরা যদি খ্রিস্টের প্রকৃত শিষ্য হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এটি করতে হবে। Amen. আমেন আমেন। সবাই কি বুঝতে পারছেন? I will hand over to you, Pastor Polash, because that is the message. Yes, Pastor Polash is going out of the meeting, so okay. He has some emergency thing, so you can lead and conclude the meeting. Okay, thank you. Well, first of all, does anybody have any questions or anything to say? প্রথমে আমরা একটু বিষয় আলোচনা করতে চাই। আজকে যে বিষয়গুলো আলোচনা হলো এখান থেকে কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? আজকে যে বিষয়টা আলোচনা হয়েছে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যেটি উনি আলোচনা করেছেন, কেন আমরা খ্রিস্টের অনুসারী হব, এ বিষয়ে আজকে যে শাস্ত্রের ব্যাখ্যাগুলো উনি দিলেন বা বাইবেলের পদগুলো উনি পাঠ করলেন, সেখান থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? Thank you for this time, dear Pastor. There is no question. Yes, there is no question because your sermon was very clear and informative, huge informative. It is very clear and I have heard you minutely. God bless you. Thank you. Thank you. God bless you too. Okay. I will finish in prayer unless anybody else wants to say anything. আচ্ছা, আপনাদের যদি Hi, dear brother Pastor Charlie. Are you hearing me?
Hi, dear brother Pastor Charlie, are you hearing me? Yes, I am. Thank you. Yes. So thank you so much. We have so blessed through the word of God today. So me and my missus, Pastor Robin and Sarah Robin, we are joined to you at your Zoom meeting by the grace of God. So we have so blessed through the word of God. So we appreciate to you and to your team and to all our precious sister brother Hudus. They are joined to you from Bangladesh and other countries. So thank you so much, dear Pastor. Thank you so much. You're welcome. You're welcome. Thank you for joining us. You're Yes, welcome. You're welcome. ধন্যবাদ আপনাদেরকে অংশগ্রহণ করবার জন্য। Pastor Charlie, can you hear me? Yes, thank you. Yes, I can. It's a great time for me. It's a very wonderful message for follow Jesus Christ. Me and my whole family were listening your message. It's a wonderful for our lifestyles. I am very thankful to you and your whole team. You are welcome indeed. Thank you for joining. Before I close in prayer, let me say on Fridays I have another Zoom meeting. Coming প্রার্থনা Friday. প্রার্থনা পূর্বক উনি এই কথা বলছেন আগামী শুক্রবার next Friday he have a Zoom meeting Which is next Friday. at a different time. It is earlier in the day. Sure. এটা আসলে দিনের শুরুতে হবে। Hello, Pastor Charlie. Hear to me? Hello, yes. God bless you. I am pray for you and your family. Very blessed to listen. But I also pray for you and your family. And I request to you all meeting members, pray for me and my teams. God bless you more. Everybody love to each other. And everybody pray for me and my team. Welfare God's peoples in Pakistan. I am Abid from Pakistan. God bless you more, everybody. Thank you. And you too. Thank you very much. Thank you. By last, I request to you all team members, pray for me and my team. Yes, I'm sure that we will do that. Yes. Thank you. I will put the invitation for my Friday Zoom meeting. I will put the invitation onto my Facebook page. উনি ফেসবুক পেজে আগামী শুক্রবার যে জুম মিটিংটা হবে তার জন্য আমন্ত্রণ উনি দিয়ে দিবেন। আপনারা যদি কেউ প্রবেশ করতে চান আপনারা প্রবেশ করতে পারবেন, দেখতে পারবেন। I think to close in prayer, could somebody please do that? Somebody from Bangladesh do that, as this is a meeting for mainly for Bangladeshis. ওকে, তো উনি মনে করছেন এখন আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমাদের মিটিংটা শেষ করব। তো কোনো বাংলাদেশি ভাই বোন কি প্রার্থনা করবেন যেন আমরা মিটিংটা শেষ করতে পারি? যেহেতু উনি প্রথমে শুরু করেছিলেন প্রার্থনার মধ্য দিয়ে, এখন আমাদের বাংলাদেশিদের মধ্য থেকে কেউ একজন প্রার্থনা করবেন এবং শেষ উইলিয়াম দা। প্রার্থনা করি। চিরমঙ্গলময় দয়ালু মহান স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব, তোমার প্রশংসা করি যে তুমি আবারও আমাদেরকে তোমার পবিত্র চরণে আসার এই সুন্দর সুযোগ দান করেছো। তোমার চরণে কৃতজ্ঞতা জানাই, তোমার গৌরব প্রশংসা করি যে প্রভু তুমি একটি সুন্দর সময় আমাদেরকে দান করেছিলে, যে সময়ে প্রভু আমরা তোমার বাক্য নিয়ে প্রভু আমরা আলোচনা করতে পেরেছি প্রভু। আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রভু শুধুমাত্র আমরা তোমার জন্যই প্রভু, তোমার বাক্যের নিমিত্তই প্রভু আমরা সময় ব্যয় করতে পেরেছি।
এই সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, দেশের বিভিন্ন জেলা থেকে এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে প্রভু ভাই বোনেরা প্রভু আমরা মিলিত হতে পেরেছি, এজন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তোমার ভক্ত সন্তানকে তোমার চরণে প্রভু উৎসর্গ করি, তার জন্য প্রভু ধন্যবাদ দিই যে তুমি আজকে তার মধ্য দিয়ে আমাদেরকে সুন্দর বাক্য দান করেছো প্রভু। নিবেদন করে এই বাক্য যেন প্রভু আমরা আমাদের হৃদয়ে আমরা গ্রহণ করি এবং প্রভু যেন সে অনুসারে প্রভু আমরা কাজ করি এবং প্রভু যীশু খ্রিস্টকে যেন আমরা আমাদের হৃদয়ে ধারণ করি এবং প্রভু যেন তার অনুকারী হই সর্বদা, যেন আমরা তাকে নিয়ে আমরা চলতে পারি, যেভাবে সেই বাক্যে আমাদেরকে বলেছে যে আমরা তার শাখা প্রশাখা, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই মূল যে গাছ তিনি। এবং প্রভু দয়াময় আজকে বিশেষভাবে তোমার কাছে নিবেদন করি প্রভু, যারা আমরা শুনেছি প্রভু দয়াময় আমাদের কর্মক্ষেত্রে যেন তা প্রয়োগ করতে পারি প্রভু। যারা এখনো তোমার নাম প্রভু শোনেনি, প্রভু যীশু খ্রিস্টকে জানেনি, যেন আমরা তাদেরকে জানাতে পারি খ্রিস্টের নাম প্রভু, যেন আমরা চতুর্দিকে ছড়িয়ে দিতে পারি। তুমি এমন দয়া করো, অনুগ্রহ দান করো। এই রাত্রিতে তুমি আমাদের সকলের সহবর্তী থাকো, যারা আমরা মিলিত রয়েছি এবং মিলিত হয়েছিলাম প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু দয়াময়। যে ভক্ত সন্তান পাকিস্তান থেকে প্রভু তার টিম এবং তার জন্য প্রার্থনা চেয়েছে প্রভু, আমরা সেই টিমের জন্য এবং সেই লিডারের জন্য প্রার্থনা করি। তার যে দয়া, যে অনুগ্রহ তোমার কাছ থেকে প্রয়োজন রয়েছে তার নিজের জন্য এবং টিমের সদস্যের জন্য, তুমি তাদেরকে সেই দয়া অনুগ্রহ দান করো প্রভু। তাদের মধ্য দিয়েও যেন তোমার নাম দিকে দিকে ছড়িয়ে পড়ে, আশীর্বাদ করো। এই রাত্রিতে আমাদেরকে সুনিদ্রার সুবিশ্রাম দান করো প্রভু। ধন্যবাদ দিই, অনন্তদাকে তুমি ব্যবহার করেছো সেই ট্রান্সলেটর হিসাবে প্রভু দয়াময়, তুমি তাকে আরো এমনি করে প্রভু আমাদের সকলকে আশীর্বাদ স্বরূপ প্রভু যেন তোমার পক্ষে তিনি উপকৃত হতে পারেন এবং আমরাও তার দ্বারা উপকৃত হতে পারি। তুমি এমন ভাবে তাকে ব্যবহার করো, আমাদের টিমের সকলকে আশীর্বাদ করো। প্রার্থনার ভুল পুনরুক্তি অযোগ্যতা ক্ষমা করো, কেননা যিশু নামে এই প্রার্থনা পিতা তোমার অভয় চরণে উৎসর্গ করি, তোমারই কাছে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। And thank you. Thank you, brother. Thank you. Hello, Pastor. How are you? Thank you, brother. Pastor Afzal from Pakistan. Hello there. Yes. Brother, very, very powerful message and blessful message. Okay? Thank you. Lovely to see you again. Yeah, thank you, brother. God bless you more and more. Okay. Thank you. And you too. Yes. Maybe thank I'll see you on Friday, maybe. Yes. Okay, thank you very much. Thank you, brother. Thank you. Very blessed.